নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটু জলখাবার বা ডিনারের রেসিপি এনেছি। আজকে আমি করে দেখাবো হিঙের কচুরি। এই হিঙের কচুরি কিভাবে করি আপনারা আসুন রান্নাঘরে দেখুন। এই দেখুন বন্ধুরা, হিঙের কচুরির জন্য আমি নিয়েছি আমি এই যে 1 বাটি ময়দা, ছাতু, গ্রেট করা আদা, মেন যেটা হচ্ছে হিং, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন, চিনি, নুন আর সাদা তেল। প্রথমে আমি ময়দাটা একটু মেখে নেব। হিঙের কচুরিটা আপনারা অন্য কিছু উপকরণ দিয়েও করতে পারেন, পুরটা অন্যরকমভাবেও দিতে পারেন, কিন্তু আমি এটা ছোলার ছাতুর পুর দেবো। প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। এটা আমি ময়দাটা চেলে নিয়েছি। দিয়ে দেবো নুন, চিনি, সাদা তেল দিয়ে ময়ামটা আমি ভালো করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমার 2 পোষ্য, এই যে এদিকে বিড়াল আর এদিকে কুকুর, ওরা আমার সবসময় কাছেই থাকে। এই দেখুন বন্ধুরা, ময়ামটা আমার কত সুন্দর হয়েছে। এই যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর এরকম টিপে দিলে ছেড়ে যাচ্ছে। ময়ামটা যত ভালো হবে তত কচুরিটা খাস্তা হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, খুব শক্তও না আবার খুব নরমও না, মিডিয়াম একটা ডো করেছি। এর ওপর দিয়ে আমি একটু সাদা তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আবার দেখাবো। এর মধ্যে আমি পুরটা করে নেব। তার জন্য এখানে নিয়েছি, প্রথমেই দেবো ছাতু। ছোলার ছাতু দেবেন, এটা ছোলার ছাতু দিলেই খেতে ভালো লাগবে। ছোলার ছাতু যতটা দেব তার হাফ দেব বেসন। তার হাফ বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, নুন, চিনি, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মেন যে উপকরণটা সেটা হচ্ছে হিং। হিংটা একটু বেশি দেবো, তাহলে হিঙের গন্ধটা আসবে। এবার আমি আর একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে। দিয়ে আমি জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। এই দেখুন বন্ধুরা, আমি একটা শক্ত ডো করে নিয়েছি। এই দেখুন, ছাতুটা শক্ত করে মেখে নিয়েছি, এটা পুর। আর এই দেখুন, এইভাবেই মাখতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো, দিয়ে উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি লেচিগুলো করে নেব। একটু খাওয়াটা বের করে একটু মেখে নিলাম, দিয়ে এবার লেচিগুলো করে দেবো। আমি এখন উনুনটা ধরাইনি, লেচি করে আগে শেপ করে নেব, তারপরে উনুনটা ধরাবো। এগুলো একটু লুচির থেকে বড় হবে লেচিটা, এইভাবে লেচিটা করব। এই দেখুন বন্ধুরা, এইবার আমি লেচিগুলোকে একটু এরকম মানে হাতে করে একটু বাড়িয়ে নেব। দিয়ে এই যে এই পুরটা এরকম গোল করে একটুখানি এই যে এর মধ্যে ভরে দেব। দিয়ে এইভাবে আমি মুড়ে নেব। লেচিগুলো আমি সব এইভাবেই করে নেব। এই দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আর এদিকে আমার লেচিগুলো
করা হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নেবো অল্প অল্প করে। এই দেখুন বন্ধুরা, এই একটা একটা করে বেলে নেবো। একটু ময়দা দিয়ে বেলছি, আপনারা ইচ্ছা করলে ময়দা না দিয়েও বেলতে পারেন, এটা ময়দা না দিয়েও বেলা হবে। এই দেখুন বন্ধুরা, কচুরির আকারে বেলে নিচ্ছি, আর কত সুন্দর বেলাটা হচ্ছে দেখুন। এর মধ্যে একটুও কিন্তু বেরিয়ে যায়নি। এই দেখুন, খুব বেশি বড় করব না, একটু মিডিয়াম সাইজের করব। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হতে হতে আমার 4টা বেলা হয়ে গেছে। আর এইগুলো ময়দা দিতে লাগে না। এই দেখুন কত সুন্দর বেলা হয়েছে। এবার আমি কচুরিটা ছেড়ে দেবো। এইভাবে তেল দিলে একটু ফুলবে ভালো। আর এই দেখুন বন্ধুরা, ফুলতে শুরু করে দিয়েছে। কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। এই দেখুন, এই দেখুন, যত তেলটা এইভাবে দেওয়া যাবে কচুরিটা তত ফুলবে। দেখেছেন কি সুন্দর ফুলে গেছে। এই দেখুন, এবার আমি উল্টে দেবো। দারুণ ফুলেছে। এইভাবে আমি সব হিঙের কচুরি ভেজে নেবো। এটা হয়ে এসছে, আমি তুলে নেব। এইভাবে সব হিঙের কচুরি কটা আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সব কচুরি ভাজা হয়ে গেছে। আর এই দেখুন সব কটাই এরকম ফুলেছে, আর খাস্তা কত খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন খাস্তা হয়েছে কি সুন্দর দেখাচ্ছি। আর ভেতরে একটা পুরো বেরিয়ে যায়নি। এই দেখুন বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে, লেয়ারগুলো দেখলেই বুঝতে পারবেন। এইবার ভেঙে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতরে পুরে ঠাসা। এই দেখুন, ভেতরে পুরে ঠাসা, যেরকম পুর সেরকমই আছে, একটু বেরিয়ে যায়নি। এই দেখুন, দেখেছেন বন্ধুরা, আমার ভিডিও মান কিন্তু ছিঁড়ে নিল, আর দেখে আর লোভ সামলাতে পারছে না। আপনারাও এইভাবে একবার হিঙের কচুরি করে খাবেন, খুব ভালো লাগবে। আমি হিঙের কচুরি ছাতু বেসন পুর দিয়েছি। অনেকে আলু পুরো দেয় বা ডালের পুরো দেয়। যেভাবে খুশি আপনারা এইভাবে করে খাবেন। আর আমার মতো একবার করে খাবেন, এটা খুব সহজ পদ্ধতি, মানে এটা কোনো খাটনিও কম আছে। এইভাবে একবার খাস্তা কচুরি, হিঙের কচুরি করে খান। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।